করতে চাইছি বা আমার জন্য উপযোগী করতে চাইছি। আমি আরো বলি, তুমি কেন ভাই চাকরির জন্য দৌড়াবে? চাকরি যদি তোমার ভাগ্যে আছে, তুমি তো বসে থাকবে, সেখান থেকে বোম্বে থেকে একজন কোম্পানির মালিক আসবে, স্যার আপনার প্রারব্ধ বলছে আপনি কর্ম পাবেন একজন ম্যানেজার পোস্ট, অতএব সুতরাং আমরা আপনাকে পালকি করে নিয়ে যাব বোম্বে। আপনি তো কেন ফর্মের পেছনে ছুটবেন? না, প্রারব্ধে এটাও আছে যে মানে একটা মানুষ কত সময় ঘাড় নাড়বে। হ্যাঁ। ধরো আমি তোমাকে বললাম যে দাদা আমি চ্যানেল শুরু করেছিলাম, সেই কারণে আজকে তুমি প্রোগ্রাম করছো, ঠিক আছে, এটাতে তুমি বলবে হ্যাঁ এটা তুমি ঠিকই বলেছো, কেননা তুমি আগে শুরু করেছো। হ্যাঁ। কিন্তু এটা যদি আমি প্রত্যেকটা দিন অন্তত সারাদিনে 3বার করে যদি তোমাকে বলি, যতই বিনম্র সুরে বলি না কেন, যতই কোকিল কণ্ঠী হয়ে যাই না কেন, আর আস্তে আস্তে বলি না কেন, এটাই কিন্তু অপমানজনক বিষয় হয়ে দাঁড়াবে। এটাই তো বিষগ্রহ তৈরি করছে। যে কোনো সম্পর্ক সেটা কিন্তু পরিপূরকতায় বিশ্বাসী যদি হয়ে চলা যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সম্পর্কগুলো কিন্তু খুব সুন্দর থাকে, এবং এটাই সব থেকে বড় প্রতিকার, একদম, তাই না? অঙ্কটা বুঝে নিতে হ্যাঁ হবে। প্লিজ। আচ্ছা, এখানে 3টি নক্ষত্র থাকে, অশ্বিনী, ভরণী, কৃত্তিকা। হ্যাঁ। মানে উনাদের নবম, নবম বলতে একটু মেষকে বোঝানো হচ্ছে, এটা ক্লিয়ার না করলে উনারা বুঝতে পারবেন না। প্রথম এই যে 13 ডিগ্রি 20 মিনিট, তারপরে 13 ডিগ্রি 20 মিনিট, মোট তো 30 ডিগ্রি, বাকি হচ্ছে ওখানে তাইলে হলো 26 ডিগ্রি 40 মিনিট চলে গেল, 3 ডিগ্রি 20 মিনিট পড়ে থাকলো, ওটা হচ্ছে কৃত্তিকার জন্য। আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই। আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন, আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন, মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে, যে পিডিএফ বই চাই, আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই পিডিএফ বই আপনি প্রতিদিন 5 জনকে শেয়ার করুন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদে হর শিবকুণ্ডা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই আলোচনা। আমরা কথা বলবো 20 যোগ নিয়ে। রবি এবং শনি তাদের একত্রে অবস্থান আপনার জন্মছকের যে কোনো একটি ঘরে। সেক্ষেত্রে 20 যোগের প্রভাবটা সারা জীবনভর চলতে থাকবে। আপনি যদি এই যে 20 যোগ মনে করেন যে না শুধু শনি রবিতে দিয়ে হয় না, আরও অনেক ক্ষেত্রেও তো 20 যোগ হয়, হ্যাঁ হয়। 20 যোগ একত্রিত বসলেও যেমন হয়, আবার তার সাথে সাথে আরও অনেকগুলো প্যারামিটার আছে, সেগুলো গোবিন্দদা আপনাদেরকে এপিসোডে বলবেন। যাদের কাছে জন্মছক নেই, আপনারা আপনাদের জীবনে যে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোর সাথে আজকের আলোচনায় যদি কিছু মিল পান, তাহলে মেবি হয়তো 20 যোগ আছে, এমনটা ভাবতে হবে। চলুন আমরা আলোচনা শুরু করি। আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। সিংহ লগ্ন সাপেক্ষে আমরা কথা বলছি, সিংহ রাশি সাপেক্ষেও কথা বলবো। সিংহ লগ্ন সাপেক্ষে মূলত আপনারা 70% আলোচনা পাবেন, আর 30% পাবেন আপনারা রাশি সম্পর্কিত। রবি তার নিজের ঘরে বসে আছে, শনিও এসে সাথে বসেছে, অর্থাৎ সিংহ লগ্নেই একদম এই শনি রবির একত্রিত অবস্থান। তাহলে সেক্ষেত্রে জাতক এবং জাতিকা ঠিক কি কি ফলাফল, শুভ বা অশুভ, কেননা 20 নাম শুনেই বুঝতে পারছেন, সেটা একটু তুমি ডিটেলসে বলো। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে না বেশ কিছুটা নার্ভ, হাড় এই জাতীয় সমস্যা দেখা দেবে, কিছুটা কোমরের নিম্নাংশ যেটা, সেই জায়গাটা ইফেক্টেড হওয়ার সম্ভাবনা প্রবল আছে। দাম্পত্য ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দেবে, যেটা যদিও স্ত্রী অনুগত হবেন, কিন্তু রবির নিজস্ব একটা প্রভাব থাকে, তো রবির যারা জাতক হন সেক্ষেত্রে কিঞ্চিত সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা আছে। তবে অধ্যবসায়ের মাধ্যমে ব্যবসা কন্ট্রোলের যে ব্যাপারটা সেটা খুব ভালো করতে পারবেন। হ্যাঁ, কিন্তু মূল ইফেক্টটা ফেলবে এখানে শরীরের ওপর। মানুষের কাছে ব্যক্তিত্ব নষ্ট হওয়ার ভয় থাকবে, বদমেজাজি হওয়ার সম্ভাবনা, কটু কথা বলার, উচ্চ কথা বলার সম্ভাবনা, কটু বলবো না, উচ্চ রাগ একটু বৃদ্ধি পেতে পারে। এই ধরনের ঘটনাগুলো কিছু কিছু ঘটার সম্ভাবনা আছে। আর একটা জিনিস যেটা এই ক্ষেত্রে যদিও কিঞ্চিত কম, মাথার চুল উঠে যাওয়ার সম্ভাবনা। মানে রবি যেহেতু এক্ষেত্রে অনেক বেশি তেজ আছে বলে এখানে কি কম বললাম, অন্যান্য ক্ষেত্রে হলে দেখা যায় এটা অনেক সময় মাথার চুল টুল উঠেও যায়। আচ্ছা, আমাদের এই আলোচনা মোটামুটি জাতক এবং জাতিকা মানে নারী পুরুষ নির্বিশেষে আমরা আলোচনাটা করছি। ধরো কোনো জাতিকা মানে মহিলা
তার সপ্তমে সিংহ লগ্নর তিনি, তার সপ্তমে এই রবি এবং শনি আছে, তাহলে তিনি মহিলা হিসাবে তার মধ্যে আলাদাভাবে কিছু কি পরিবর্তন পাওয়া যাবে? অবশ্যই পাওয়া যাবে। হ্যাঁ, সেটা কি পাওয়া যাবে? মহিলা মানে অবশ্য- পুরুষ এবং মহিলাটা একটু তুমি একদম। ক্ল্যারিটি দাও। মহিলা অবশ্যই তিনি পরিশ্রমী হবেন, কথাটা খুব বুঝবে। হুম। এবং তার একটা সফলতা প্রাপ্তির ঝোঁক থাকবে, বুঝলে ব্যাপারটা, ব্যবসার দিক থেকে, বিশেষ করে ব্যবসার দিক থেকে। এবং তিনি কিছুটা কর্কশ ভাষী হওয়ার সম্ভাবনা, বা উচ্চস্বরে এমন কথাবার্তা বলবেন, দাম্পত্য সেখানে কিছুটা বিঘ্নিত বা বিনষ্ট হওয়ার সম্ভাবনা। ব্যবসা ক্ষেত্রেও দেখা যাবে কর্মচারীদের সাথে একটা গন্ডগোল সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। আচ্ছা, সপ্তমে সপ্তম কোনো মহিলার ক্ষেত্রে, হ্যাঁ, আর তিনি পুরুষের ক্ষেত্রে একই জিনিসটা একই আসছে। এবারে প্রশ্ন হচ্ছে যে মহিলা পুরুষ আমরা ভাগ করে নিচ্ছি, কারণ এখানে কোনোটি স্ত্রী গ্রহ নয়, মানে গ্রহেরও ভাগ আছে, কোনটা পুরুষ গ্রহ, কোনটা স্ত্রী গ্রহ, কোনটা ক্লীব গ্রহ। এখানে কেউ স্ত্রী গ্রহ নয়, সুতরাং যেটুকু আলোচনা হবে পুরুষ নারী নির্বিশেষে, ওরা সিংহ লগ্নের মানুষ নিজেকে একটু প্রভাব বিস্তার করার চেষ্টা থাকবে, উচ্চ কণ্ঠী হবে বা কণ্ঠস্বর তাদের উচ্চ হবে, স্ত্রী পুরুষ যেই হোক না কেন। এবারে তাদের দাম্পত্য যেহেতু সপ্তমে বিষযোগটা ঘটে যাচ্ছে, দাম্পত্যটা বিষময় হবে, এটা একদম নিশ্চিত। পার্টনার পরিশ্রমী হবে, সফলতা নেব আমি, এই প্রবণতাটা থাকবে। অনেকের বাড়িতে দেখবে করছে তার হয়তো স্ত্রী, আমি উদাহরণ দিচ্ছি, স্ত্রী বা স্বামী যে কেউ করছে, হ্যাঁ, কিন্তু আগ বাড়িয়ে ক্রেডিট নেওয়ার জন্য পার্টনার সবসময় ব্যস্ত। হ্যাঁ, তুমি বলেছিলে, সে তো আমিও এটা করতে বলেছিলাম বলে তুমি গেছিলে, নাহলে তুমি তো মাদুর পেতে ঘুমিয়েছিলে। অথচ সে লোকটা গেল বা তার স্ত্রী গেল, বাজার করলো, আনলো, রান্না করলো, প্লেটে সাজিয়ে দিল, তার স্বামী কিন্তু সেই ক্রেডিটটা নেওয়ার জন্য, হ্যাঁ তুমি উঠেছিলে, আমি তোমাকে কত করে ডাকলাম বলে তো তুমি সে কাপড় পরে মুখ ধুয়ে হ্যানা ত্যানা করে বাজার গেলে যা পেলে নিয়ে এসে রান্না করলে, আমি যদি না ডাকতাম তুমি করে দিতে পারতে সময়, মানে ওই ডেকে দেওয়াটা তার ক্রেডিট, এটা নিতে চাইছে। অথচ সে লোকটা যে উঠে বাজার গেল, কেনা বেচা করলো, ফিরে এসে হাঁড়ি কড়া মেজে রান্না করে প্লেটটা সাজিয়ে দিল, তার কোনো ক্রেডিট নেই। তোমার এই যে ক্রেডিট নেওয়ার জায়গাটা থেকে, যদিও মানে সম্পর্কের ক্ষেত্রে আর কি এই প্রশ্নটা অনেকের কাছে মনে হবে যে অপ্রাসঙ্গিক, কিন্তু এটা যে কতটা ভয়ঙ্কর যাদের জীবনে এটা হয়েছে তারা বুঝতে পারবে। এই ক্রেডিট নেওয়ার চক্কর, ঠিক আছে, মানে ধরো সেটা প্রেমিক প্রেমিকা হতে পারে, বাবা ছেলের মধ্যে হতে পারে, মা ছেলের মধ্যে, মা মেয়ে, ইত্যাদি ইত্যাদি, যে কোনো সম্পর্কের ক্ষেত্রে না, মানে কেউ যদি নিজে হাতে তোমাকে ক্রেডিটটা তুলে দেয়, হ্যাঁ, তাহলে সেটা কিন্তু দুজনের জন্যই প্রিয় হবে। হ্যাঁ, কিন্তু যদি সাপোজ ধরো আমি যদি এখন ক্রেডিট নিতে শুরু করি, ঠিক আছে, যে এই চ্যানেল তো আমি শুরু করেছিলাম, ইত্যাদি ইত্যাদি, তুমি তো পরে এসছো জ্যোতিষী হিসাবে, তো এক্ষেত্রে কি হবে জিনিসটা? এক্ষেত্রে কিন্তু মানে একটা মানুষ কত সময় ঘাড় নাড়বে? হ্যাঁ। ধরো আমি তোমাকে বললাম যে দাদা আমি চ্যানেল শুরু করেছিলাম, সেই কারণে আজকে তুমি প্রোগ্রাম করছো, ঠিক আছে, এটাতে তুমি বলবে হ্যাঁ এটা তুমি ঠিকই বলেছো, কেননা তুমি আগে শুরু করেছো। হ্যাঁ। কিন্তু এটা যদি আমি প্রত্যেকটা দিন অন্তত সারাদিনে 3 বার করে যদি তোমাকে বলি, যতই বিনম্র সুরে বলি না কেন, যতই কোকিল কণ্ঠী হয়ে যাই না কেন, আর আস্তে আস্তে বলি না কেন, এটাই কিন্তু অপমানজনক বিষয় হয়ে দাঁড়াবে। এটাই তো বিষগ্রহ তৈরি করছে। যে কোনো সম্পর্ক সেটা কিন্তু পরিপূরকতায় বিশ্বাসী যদি হয়ে চলা যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সম্পর্কগুলো কিন্তু খুব সুন্দর থাকে, এবং এটাই সব থেকে বড় প্রতিকার, একদম তাই না? কোনো জ্যোতিষী কাউকে লাগবে না, আপনি নিজেই স্বয়ংসম্পূর্ণ এক্ষেত্রে, নিজে নিজের প্রতিকার করে ফেলার ক্ষেত্রে। ক্রেডিট নেওয়ার জায়গা থেকে আমি আরেকটু চলে যাচ্ছি দশম ঘরে। রবি এবং শনি দশমে বসে আছে সিংহ লগ্নে জাতক জাতিকাদের জীবনে, তাহলে সেক্ষেত্রেও কি এই ক্রেডিট নেওয়ার জায়গাটা থাকবে? হ্যাঁ, প্রতি ক্ষেত্রে দ্বন্দ্ব থাকবে। কর্মের ক্ষেত্রে বস বেশি পারদর্শী না কর্মী বেশি পারদর্শী? আচ্ছা, মানে ধরো ইনি যদি বস হলেন, ঘটনাটা হচ্ছে হ্যাঁ। রবি হচ্ছে একটু লিডারশিপটা ভালোবাসে, আচ্ছা, আর শনি হচ্ছে লেবার শ্রেণীর গ্রহ। যে কোনো কাজের জায়গায় এই স্তরটা কিন্তু আছে, যদি তিনি সেলফ এমপ্লয়ি না হন। একদম তাই। এবারে দেখা যাচ্ছে রবির সব সময় অহেতুকভাবে একটু খাটিয়ে নেওয়া, একটু খুঁত ধরা, একটু এ করা,
এটা তার স্বভাব, মানে আমি যে লিডার, আমি যে এখানকার একটা হেড, এটা জানান দেওয়ার জন্য। বা আমার একটা প্রভাব থাকুক। ঘটনা হচ্ছে ওই ইউটিউবে ঘাঁটতে ঘাঁটতে একদিন দেখছিলাম, হ্যাঁ। একজন হোটেলে ভদ্রলোক মনে হয় বড় শেফ, আচ্ছা। আর একটা ছোট শেফ সেখানে রান্না করছে। তিনি কিন্তু বড় শেফ রান্না করেন না, তিনি শুধু 10 জন শেফ যে রান্না করছে তাদেরটা দেখে নেন, চেখে নেন, দিয়ে একটা অর্ডার দিয়ে যান, নুন দাও, তেল দাও, ইত্যাদি। তো আমি দেখছিলাম সেদিন, হঠাৎ একটা ছোট শেফ কিছু একটা রান্না করছে, বড় শেফ সেখানে চলে এলেন, দিয়ে দেখি একটু, দিয়ে চামচে একটু তুলে দিয়ে দিল, এটা একটু নুন লাগবে, এটা একটু অমুক লাগবে, এটা একটু তসুক লাগবে, এটা দাও, ঠিক হয়েছে, ঠিক হয়ে যাবে, দিয়ে অন্য জায়গায় চলে গেছে। তখন দেখাচ্ছে এই ছেলেটি যে নতুন শেফটি, সে কিচ্ছু দিচ্ছে না, আবার সেই তার চাটু দিয়ে নাড়ছে, দিয়ে স্যার আসুন না, হ্যাঁ দেখুন তো এবার কেমন হয়েছে, সব দিয়েছো না? হ্যাঁ দিয়েছি, হ্যাঁ খুব সুন্দর হয়েছে। অথচ সে কিচ্ছু দেয়নি। এটা তুমি কি দেখেছিলে আমি বলে দিই, ওটা ওটা একটা ভদ্র মহিলা ছিল। হ্যাঁ, আরেকটা এরকম ছিল ফল কেনার ক্ষেত্রে। তো যাই হোক, এখন মানে বিষয়টা হচ্ছে এটা পুরুষদের ক্ষেত্রেও হয়, মহিলাদের ক্ষেত্রেও হয়, এবং সিংহ লগ্নের ক্ষেত্রে তুমি এই যে জায়গাটি বলছো, হ্যাঁ এটা আছে। মানে ধরো এটা কি হচ্ছে বিষয়টা, রবি তার যে ডিগ্রিগত জায়গা থেকে যেখানে সে একটা সৌম্যতা বজায় রাখতে পারে, সেই ডিগ্রিটা আপনি পাননি, আপনি তার বিপদ সীমার বাইরে চলে গেছে। এই জায়গাটায় মানে ওই যে রোগীকে দোষ দিয়ে লাভ নেই, রোগীকে মেডিসিন দিয়ে দিন, রোগীর রোগ সুস্থ হয়ে যাবে, সম্পর্ক জোড়া লেগে যাবে, ভালো হয়ে যাবে, একদম সিম্পল বিষয়। একদম। আর যিনি মনে করবেন, ধরো এই যে 20 যোগ, অনেকের জীবনে এটা মনে হয়, এবং তারাও ঠিক, যে ভাই আমার প্রারব্ধে যা আছে, ভালো মন্দ মন্ডা মিঠাই, সারা জীবন তো আর একটি স্বাদের নয়, 9টি গ্রহ 9টি স্বাদ বহন করছে। আমার যখন যেটা গোচর থেকে মহাদশা অন্তর্দশা সূক্ষ্ম প্রাণ ভাই জানার দরকার নেই, যখন যা আমার জীবনে আসছে তাই আমার জন্য উপযুক্ত, ঈশ্বর তাই আমাকে দিচ্ছেন। বাহ, এইভাবে যিনি গ্রহণ করছেন, যার মধ্যে এই ভাবটি ধীরে ধীরে পোক্ত তিনি করছেন বা করেছেন, আমার মনে হয় তার জীবনে জ্যোতিষ চর্চা বা জ্যোতিষ বিদ্যার কোনো প্রভাব আর নেই, তার প্রয়োজনও নেই। এক্ষেত্রে তুমি একমত হবে না? না। হবে, কি বলবে? তো প্রারব্ধ বলছে তোমার 30 বছর বয়সে বড় রোগ হবে, হুম। তো তো ঈশ্বর পাঠিয়েছেন, আমি ডাক্তারের কাছে যাব কেন? আমার যদি ভালো হওয়ার যোগ আছে আমি ভালো হব, আমার যদি ভালো না হওয়ার থাকে আমি মরবো, আমি কেন ডাক্তারের কাছে যাব? আমাকে তুমি না, বোঝাও। এটাও আবার অবশ্য একটা যুক্তি। আরে প্রারব্ধ একটা জায়গা নিয়ে নেই, 12টা ঘর 9টা গ্রহ, হুম কথাটা বুঝবে। হুম কোনো জায়গায় দেখাচ্ছে তোমার রোগ হবে, কোনো জায়গায় দেখাচ্ছে এই কর্মটি করো তুমি উদ্ধার পাবে, হ্যাঁ সেটাকে দেখতে হবে না? হ্যাঁ, যে জীবনে এই বয়সে তুমি একটা ঋণ হবে, তুমি গাড়ি কিনবে তাই তোমার ঋণ হবে, এটা ভাগ্যে লেখা আছে। ব্যাস। আবার কিন্তু এটাও লেখা আছে যে তুমি ওই গাড়িটা কেনার পর তোমার কর্মে উন্নতি হবে, কেননা যেহেতু তুমি ওই যে ঋণটাকে অ্যাক্টিভ করেছো, তাই তোমার কর্মে উন্নতি হবে। কেন তুমি ঋণটাকে অ্যাক্টিভ করেছো গাড়ি কিনে, এখন কেউ যদি মাল খেতে গিয়ে ঋণ করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার কর্ম হয়তো অ্যাক্টিভ হলো না। না, ওইটাই তো কথা, কি কাজে লাগাবো? ঋণ আমার হবে, ঠিক। আমি ঋণে গাড়ি কিনবো কি বাড়ি কিনবো ভাবতে হবে। দেখা যাচ্ছে ঋণের দ্বারা উন্নতি, তাহলে ঋণ থেকে যদি আমি একটা বসত বাড়ি করে ফেলি, আমার তো কোনো উন্নতি নেই, বরঞ্চ আমি ভালো থাকলাম। ঠিক। কিন্তু সেখান থেকে আর্থিক উন্নতি করতে গেলে তাইলে আমার চতুর্থ করে গাড়ি বাড়ি যানবাহন বোঝায়, তাহলে আমাকে কোনো যানবাহনের দিকে যেতে হবে, দিয়ে সেটাকে কিনে আবার নিজে বসলে হবে না, কোন পথে সেখান থেকে উপার্জন হবে সে জায়গাটা ভাবতে হবে। এবারে উপার্জনের জায়গায় গিয়ে দেখলাম যে আমি ড্রাইভার দিয়ে চালালে উপার্জন হবে, না আমার কর্মক্ষেত্রে কে বসে আছে, আমার কর্মক্ষেত্রে সে আমাকে নিজেকে করতে বলছে প্রবল কঠোর পরিশ্রম, না দাদাগিরি করতে বলছে, মানে লিডারশিপ করতে বলছে, সেটা ভাবতে হবে। দেখা গেল না, তুমি নিজে করো, তারপর দেখা গেল সঞ্চয়ের জায়গায়ও সঞ্চয় হচ্ছে, ঋণও হচ্ছে সঞ্চয়ও হচ্ছে, ভালো দুটো গ্রহ বসে আছে, তাহলে ঋণও হলো, কর্মের দ্বারা আবার সঞ্চয়ও ঘুরে এলো। তাইলে তোমাকে পুরো হিসেবটা, প্রারব্ধ মানে শুধু একটা পয়েন্ট দেখে আমার যা আছে তা হবে, তুমি কতটুকু বোঝো ভাই? চুল তো উঠে গেল 22 বছর বয়স থেকে, আজকে মানে 60 হতে যাচ্ছে, আমি বুঝে উঠতে পারলাম না, 24 ঘন্টা ঘাঁটছি। সমুদ্রকে যদি বুঝে নি বলা হবে, আমি না, আমি জ্যোতিষবিদ্যাই বুঝতে চাইছি না,
আমি চাইছি যে ভাই আমার জীবনে যা আছে তাই হচ্ছে হোক, আমি সব কিছুতেই হাসি খুশি থাকার চেষ্টা করি, বা দুঃখে বলে কেঁদে নেব, চোখে জল এলে জল আসুক, আনন্দ কিছু যদি ঘটে জীবনে তাহলে সেক্ষেত্রে আমি আনন্দিত হলাম। তো যা আছে তাই হোক না, মানে অ্যাকসেপ্ট করছি, সেক্ষেত্রে তো আমার জ্যোতিষবিদ্যার না না, প্রয়োজন নেই। একদম সেখানে তো আমি বলবো না, আপনার তুমি যে বিষয়টা বলেছো, যেটা ধরো যে একটা গুপ্ত রোগ হয়েছে, ডাক্তার দেখাচ্ছে, সারছে না, তো ডাক্তারের কাছে যখনই চলে গেলে তখনই তাহলে আমি আর মেনে নিলাম না যে প্রারব্ধের কাছে আমার সমর্পণা থাকলো না, আমি কোথাও থেকে সেটাকে সঠিক করতে চাইছি বা আমার জন্য উপযোগী করতে চাইছি। আমি আরো বলি, তুমি কেন ভাই চাকরির জন্য দৌড়াবে? চাকরি যদি তোমার ভাগ্যে আছে, তুমি তো বসে থাকবে, সেখান থেকে বোম্বে থেকে একজন কোম্পানির মালিক আসবে, স্যার আপনার প্রারব্ধ বলছে আপনি কর্ম পাবেন একজন ম্যানেজার পোস্ট, অতএব সুতরাং আমরা আপনাকে পালকি করে নিয়ে যাব বোম্বে। আপনি তো কেন ফর্মের পেছনে ছুটবেন? না, প্রারব্ধে এটাও আছে যে তিনি কর্মের জন্য তিনি বোম্বে যাবেন এবং তিনি নিজেও সচেষ্ট হবেন, তাইলে চেষ্টাটাও তো রাখা আছে না। আমি তোমাকে কি বললাম, 12টা প্রারব্ধ মানে একটা জায়গাকে দেখলে হয় না, সব জায়গাকে প্রারব্ধ দেখতে হবে। মানে পুরোটা বিচার করো যে এখানে আমাকে করতে হবে, এখানে যেতে হবে, এখানে ছাড়তে হবে, ছাড়তে হবে, এটা খেতে হবে। পুরোটাই তো আমার ভাগ্যে যা আছে। আরে বলে ভাগ্য কি? ভাগ্য তো একটা ঘর, নবম স্থল। তুমি কর্মস্থলটাকে দেখবে না, হ্যাঁ, শিক্ষাটাকে দেখবে না। প্রারব্ধ বলছে তোমাকে শিখতে হবে, কিন্তু তোমার ব্রেনটা কম, তোমাকে বারবার পড়তে হবে, তাহলে আমাকে বারবার চেষ্টা করতে হবে। তুমি যদি বলো আমার ভাগ্যে যা আছে হবে, তাহলে তো বারবার পড়ার দরকার নেই। ভাগ্যের জায়গায় তো দেওয়া আছে তুমি ভালো নয়। যাই হোক, এই নিয়ে তো তর্ক চলতেই থাকবে, আমি একটু কাজের দিকে প্রশ্নটা যাই আর কি। আর একটা প্রশ্ন, তুমি ভাগ্য বললে, রবি আর শনি ওই নবম জায়গায় ওনাদের জন্মছকে কারোর বসে আছে, তো সারা জীবন ভোর তিনি কি প্রভাব পাবেন? নবম ঘরে বসে আছে, হ্যাঁ, ভাগ্যস্থল। ভাগ্যস্থলে। ভাগ্যস্থল হচ্ছে বিলম্বিত হয়ে গেল, ঠিক আছে। এবারে আমরা আলোচনা করছি আজকে সিংহ নিয়ে। সিংহ লগ্ন। সিংহ, এখানে রবি হচ্ছে তুঙ্গি জায়গা, হুম হ্যাঁ, অতএব তিনি প্রতিষ্ঠা অবশ্যই ভাগ্যের সহায়তায় পেতে পারেন। একটা কথা যেটা বিতর্ক করলাম আমরা একটু আগে, ভাগ্যযুক্ত কর্ম সমান ফল, ঈশ্বর বলেছেন কর্মও একটা যোগ। হ্যাঁ, কর্ম তো যোগ। আচ্ছা, আমরা শনি রবিতেই ফিরে এবার যাই, তাইলে এখানে তিনি যেহেতু তুঙ্গি হচ্ছেন, হুম তিনি অবশ্যই ভাগ্যের সহায়তা পাবেন। হুম আবার শনি এখানে নিচস্থ হচ্ছেন, শনিকে ষষ্ঠ এবং সপ্তমের অধিপতি, একদম। তাহলে ষষ্ঠ হচ্ছে রিপুঋণ, রোগশত্রু, দাম্পত্য, বিবাহ, ব্যবসা। এবং ষষ্ঠ ঘর থেকে তো কর্মও দেখা যায় না, হ্যাঁ, চাকরি বাকরি জায়গাটা কর্মের দেখা যায়। ভাগ্য, কর্মের ভাগ্য। এবারে সেইখানে দেখা গেল সেই শনি গিয়ে নিচস্থ হয়ে যাচ্ছে, তাইলে কর্মের ভাগ্য ভালো নয়। কর্ম তোমাকে দিচ্ছে রবি, পাচ্ছ কর্ম, কর্মের ভাগ্যটা ভালো হচ্ছে না, বিড়ম্বিত। রিপুঋণ, রোগ, শত্রুতা সেখানে প্রবেশ করে যাবে। বাড়ির কলহ সেই কর্মে গিয়ে বাধা সৃষ্টি করবে। বাড়ির কলহ মানে বাড়ি থেকেই উনি কর্ম করছেন, ওনাকে কর্মর ক্ষেত্রে মানে উনি সুস্থির থাকছেন না বাড়ির কারণেই, বাড়িতে কিছু না অনেক কিছু কারণ litigation ঘটতে একটা পারে, চলতে অনেক থাকবে। কারণ ঘটতে পারে। এখন বাবু একটা মালি মোকদ্দমা হয়ে গেল, সরকারি চাকরি করেন, দেখা গেল তার নামে এমন একটা কেস হয়ে গেল, কর্মের উপর প্রভাবটা পড়ে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে সেটা বাড়ির অন্য কারোর কারণে ওনার উপরেও কেস চলে এলো। হয়তো হয়তো কত এটা, কি হবে, হয়তো। জীবন তো তোমরা উপলব্ধি করেছো, আমরাও করেছি। হ্যাঁ, এবারে এমন একটা মাথায় ঋণ চলে এলো, যে ঋণটা পরিশোধ করার স্বার্থে মেবি তিনি কোনো ব্যাংকের ম্যানেজার হতে পারেন, হ্যাঁ, সেই ঋণটাকে সামলাতে গিয়ে ব্যাংক থেকে আচ্ছা আজকে 2 লাখ নিয়ে কোনো রকম মিটিয়ে দিই, পরশু দিন যে সেই জায়গার টাকাটা আসবে না, ওখানে ফেলে দিয়ে ম্যানেজ করে দেবো, কেউ বুঝতে পারবে না, ঘটনা মনের মধ্যে আসবে, সেই জায়গাটা তৈরি করে দেবে এখানে শনি যেহেতু নিচস্থ, কথাটা বোঝো। কিন্তু ভাই এই জায়গায় 10 ডিগ্রির মধ্যে, ফার্স্ট 10 ডিগ্রির মধ্যে আসতে হবে। যদি শনি রবি একত্রিত হয়ে যান না, তাইলে কিন্তু একটা নিজ ভঙ্গ রাজযোগ তৈরি হয়। আবার দূরত্বটা যত যাবে, নিজ ভঙ্গ রাজযোগের সাথে মানে ওর তো চলে গেল বাদ, সাথে সাথে এই জায়গায় 20 যোগের প্রকোপটা বেড়ে যায়। 20 যোগের প্রকোপ নিয়ে তুমি বলে দিয়েছো। এবার ওই যে 10 ডিগ্রির ভেতরে নিচ ভঙ্গ রাজযোগ যাদের হচ্ছে, তো সেই জায়গাটা তোমার কি কি ফলাফল দেবে তুমি সেটা বলবে, কিন্তু তার আগে আমাকে একটু নক্ষত্রগত জায়গা থেকেও যে
তোমার ওই নিজভঙ্গ রাজযোগটা হতে পারে, হ্যাঁ। বা বিষ যোগের বিষ নামের থেকে বরং বেশি অমৃতের মতো ফল পাবে, সেই জায়গাটা একটু নাক্ষত্রিক ফলাফলটা একটু বলো। একটু এখানে অঙ্কটা বুঝে নিতে হ্যাঁ হবে। প্লিজ। আচ্ছা, এখানে 3টি নক্ষত্র থাকে, অশ্বিনী, ভরণী, কৃত্তিকা। হ্যাঁ। মানে উনাদের নবম, নবম বলতে একটু মেষকে বোঝানো হচ্ছে, এটা ক্লিয়ার না করলে উনারা বুঝতে পারবেন না। প্রথম এই যে 13 ডিগ্রি 20 মিনিট, তারপরে 13 ডিগ্রি 20 মিনিট, মোট তো 30 ডিগ্রি, বাকি হচ্ছে ওখানে তাইলে হলো 26 ডিগ্রি 40 মিনিট চলে গেল, 3 ডিগ্রি 20 মিনিট পড়ে থাকলো, ওটা হচ্ছে কৃত্তিকার জন্য। অত ভেতরে ঢুকো না, আচ্ছা, তুমি জাস্ট ওই কি কি নক্ষত্র পেয়েছি যাদের একমাত্র আছে তারা মিলাবে না। শোনো, অশ্বিনী নক্ষত্রে যদি রবি বসে থাকে, ভরণীতে যদি শনি বসে থাকে, এবং দুজনের দূরত্বটা যদি 10-এর মধ্যে চলে আসে, তাইলে নিজভঙ্গ রাজযোগটা হবে। সেখানে ভাগ্য তাকে যথেষ্ট সহযোগিতা করবে, ভাগ্যের সহায়তা ভালো পাবে, চেষ্টার সাথে সাথে সফলতা, শনি চেষ্টা আর রবি সফলতা উভয়ই কিন্তু সেটা দেবে, পরিপূর্ণভাবে তার প্রাপ্তি ঘটবে। মানে এক্ষেত্রে বলা যেতে পারে যে ওই যে ঈশ্বর মুখাপেক্ষী একদম, এক্ষেত্রে ঠিকই আছে, কেননা ভাগ্য মানে তো ঈশ্বর। আমি তো পুরো জায়গাটা যে আমার ভাগ্য আমাকে চেষ্টা করিয়েও দিচ্ছে, কানেকশনও দিয়ে দিচ্ছে, চেষ্টাও করাচ্ছে, কানেকশনও দিচ্ছে, হ্যাঁ দুটোই পরপর চলতে থাকছে, বাকি তখন করার দায়িত্বটা তোমার। তখন আর দায়িত্ব বলে কিছুই থাকে না আলাদা করে। মানে তুমি ধরো একটা একটা কাজ করলে, সঙ্গে সঙ্গে তুমি রিওয়ার্ড পেয়ে গেলে, তো তখন তোমার তো মানে প্রত্যেকটা ধাপে যদি পা ফেলে ফেলে যদি তুমি রাস্তায় হাঁটছো, আর যদি দেখো যে না কিলোমিটার কমছেই না, তুমি এক জায়গাতেই দাঁড়িয়ে আছো, তাহলে তোমার পা ফেলার আর ইচ্ছেই থাকবে না। তো ইচ্ছেটা তখনই থাকবে যে তুমি ধরো এখান থেকে যেতে চাইছো 1 কিলোমিটার দূরে, একটা একটা পা ফেলছো, তুমি দেখছো যে কিলোমিটারটা কমছে, কিলোমিটারটা মিটার থেকে একদম ফুটে চলে এলো, তাই না? তুমি গন্তব্যস্থলে পৌঁছে যাবে, তখন সেই ইচ্ছাতেই তোমার পাটা পড়তে থাকবে। অবশ্যই। তো এক্ষেত্রে জাতক বা জাতিকা সে নিজে থেকেই সমস্ত ক্ষেত্রে স্বয়ং সম্পূর্ণ হয়ে যাবে, তার কাজ করতেও ভালো লাগবে, বিকজ অফ তিনি প্রত্যেকটা ধাপে ফল পাচ্ছেন বলে। কিন্তু এমন সৌভাগ্য কতজনের আছে, সেটা একটা বিশাল প্রশ্ন। সেটাই তো কথা। আমি সিংহ লগ্নের জায়গা থেকে লাস্ট প্রশ্নে চলে যাই। এনাদের দ্বাদশে শনি এবং রবি, রবির সাথে চন্দ্রের যে সম্পর্ক, সেটি কিন্তু ভালো সম্পর্ক। তবে হ্যাঁ, শনির সাথে তার সম্পর্ক খুব একটা ভালো না, কেননা সেটাও আরেকটা 20 যোগের সমীকরণ তৈরি করে। তাই আমি দ্বাদশ ঘরটাকে চয়েস করছি। আমার মনে হচ্ছে এটা খুব খারাপ হবে। বেশ কিছু ক্ষেত্রে খারাপ হলেও আধ্যাত্মিকতার দিকে কিন্তু একটা টান যাবে। আচ্ছা, দুটা কারণে ঘটে। হ্যাঁ। অতিশয় হতাশার ফলে দেব মন্দিরে মাথা ঠুকো, প্রভু তুমি ছাড়া কেউ নেই। হ্যাঁ, কিন্তু প্রভু সেক্ষেত্রে কৃপা করবেন। হ্যাঁ, অবশ্যই করবেন। শনি যেহেতু যাচ্ছেন, অবশ্যই করবেন। মানে এটা ঘটে, দেখবে ম্যাক্সিমাম এটাই ঘটে। আমাদের চারদিকের যখন দরজা বন্ধ, তখন আমরা একটাই জিনিস খুঁজি, দ্বাদশ দরজা। মানে ওই জায়গায় ঈশ্বরের চরণ, ঠিক ঠিক, তুমি ছাড়া আমাকে আর কেউ রক্ষা করতে পারবে না, এই তো স্বাভাবিক। আচ্ছা, খুব ভয়ঙ্কর জায়গায় 20 জন ডাকাত ঘিরে নিয়েছে, মোবাইলটা কেড়ে নিল, সব টাকা পয়সা নিয়ে নিল, তুমি ঈশ্বরকে ডাকছো যেন প্রাণে না মারে, আর জানিয়েছে নিক শেষ মুহূর্তে। অতি বড় নাস্তিকও মনে মনে ঈশ্বরকে ডাকে, যখন সে ঘোর বিপদে পড়ে, কোনো দিকে কোনো আলোর রেখা পায় না। হ্যাঁ, এবার সেই ঈশ্বরকে তিনি ইউনিভার্স বলতে পারেন, প্রকৃতি বলতে পারেন, অন্যান্য নামে বলতে পারেন, বা ম্যানিফেস্টেশন ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলতে পারেন, কিন্তু শক্তি, হ্যাঁ, মানে আমার বাইরে আরেকটা শক্তি আছে, যে শক্তির কাছে আমি সাহায্য চাইছি। হ্যাঁ, যে শক্তির দ্বারা বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালিত। না, নাস্তিক সেটা মনে করে না। কে বলে? নাস্তিক বেশি মনে করে। একটা শোনো, আমরা ভুল বুঝি, তারা কোনো মূর্তি দেব পূজা আর্চা এটা মানে না, কিন্তু একটা পাওয়ার, যে পাওয়ারের গুণে সব জগৎটা চলছে কন্টিনিউ একটা নির্দিষ্ট নিয়মে, সেই শক্তিটাকে মানে। আচ্ছা, লাস্ট প্রশ্ন আমার, রবি এবং শনির এই যে মানসিকভাবে যে দ্বন্দ্বটা, গুণগত জায়গা থেকে কাজের জায়গায় ইত্যাদি ইত্যাদি জায়গায় আমরা দেখতে পাচ্ছি, তো এই দ্বন্দ্বটার জন্য অনেকে ধরো প্রতিকার প্রতিবিধান অলরেডি করে রেখেছে, তো তারা তো তাহলে এর গোচরে ফলাফল, খারাপ যে ফলাফল, সেটা তো তারা আর পাবে না নিশ্চয়ই, যারা প্রতিকার করে নিয়েছে। হ্যাঁ, উনার ফলাফল পাচ্ছেন কিনা একটা একদম পারিবারিক ক্ষেত্র থেকে দিয়ে দিলে উনি বুঝে নেবেন। মানে শুভ ফল পাচ্ছে না অশুভ ফল পাচ্ছে? আমি বলছি, এটা তো 20 মানে তো অশুভ, 20 মানে আমরা আলোচনা করছি অশুভ নিয়ে। হ্যাঁ, এবারে উনি বুঝে যাবেন নি যে আপনার পিতার সাথে আপনার সম্পর্কের অবনতি যদি থাকে, তাহলে পিতৃতুল্য ব্যক্তিদের সাথে, হ্যাঁ, ওই জায়গায় আপনি কিন্তু ফলটা পাচ্ছেন না।
যার বীজ যোগ আছে, বোঝা গেল জিনিসটা। এবারে আপনি যে যে জায়গায় যে যে কর্মে যুক্ত আছেন সেইখানে পিতৃ সম কোনো ব্যক্তির সাথে মনোমালিন্য ঘটলে আপনি কিন্তু আপনার প্রতিকার কাজ করছে না। আজকের এপিসোড আমি এখানেই বিরাম দিই। যাদের জন্মছকে এই যোগ আছে বা যাদের জীবনে এই ধরনের অবস্টাকেলগুলো আসছে, যারা মনে করছেন যে না আমার সমাধান প্রয়োজন আছে, তারাই যোগাযোগ করবেন। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করবেন, গোবিন্দবাবুর সাথে কথা বলতে চাই লিখবেন। এটা সবটাই ফোনে ফোনে আপনি পরিষেবা পাবেন। ফোনে ফোনে সরাসরি গোবিন্দদার সাথে আপনার কথা হয়ে যাবে। আপনি আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময় ইত্যাদি ইত্যাদিগুলো দেবেন আমাদেরকে, এবং ফিস দেবেন অনলাইনে, সেটা পেমেন্ট করবেন। দেশ বিদেশ যেখান থেকেই আপনারা চান যোগাযোগ করতে পারেন। যাই হোক, তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা অডিও সিরিজ আছে, আলাদা প্লেলিস্ট করে রাখা আছে, আপনারা শুনতে পারেন। বাকি চ্যানেল সাবস্ক্রাইব করেছেন কিনা জানি না, যদি না করেন করে দিন। বাকিদের সাথে এপিসোড শেয়ারও করতে পারেন, অনুরোধ রাখছি। নমস্কার, নর্মদে হাট।